হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য আবারও বুলেট জিকে সিরিজ নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা হলো আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন। তো এখানে কি বলেছিল যে জার্মানির রাজধানী কোনটি? তো কোনটি জার্মানির রাজধানী শহর? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, বার্লিন। বার্লিন হবে জার্মানির রাজধানী। তো যারা অপশন নাম্বার ডি উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো এইখানে দেখো যে প্যারিস, প্যারিস হলো ফ্রান্সের রাজধানী। তারপরে এথেন্স হলো গ্রিসের রাজধানী। আর কায়রো হলো মিশরের রাজধানী। তো চারটেই বলে দিলাম, তোমাদের পরীক্ষা আসলে বলতে পারবে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো, তো দেখো কোশ্চেন নাম্বার 1, নিম্নের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এ নর্মদা, বি তাপ্তি, সি মাহি, না ডি ব্রাহ্মণী। তো বলেছে যে আমাদের কর্কটক্রান্তি রেখা মানে কোন নদী এই কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মাহি নদী। এই মাহি নদী এই কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নাম্বার কোশ্চেন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? এ 1773, বি 1774, সি 1883, না ডি 1884 হবে। এটা 83 না 84 হবে, হ্যাঁ, এটা 4 করে নাও, 1884। তো বলেছে যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কত সালে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, 1773 সালে। মনে রাখবে 1773 সালে এই রেগুলেটিং অ্যাক্টটি পাস হয়। আর এটি ওয়ারেন হেস্টিংয়ের সময়ই পাস হয়। ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল ছিলেন তখন। আর এই ওয়ারেন হেস্টিংয়ের ভিত্তিতেই এই 1774 সালে কিন্তু ওই যে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। আর এই 1774 সালে কিন্তু পিটের ভারত শাসন আইন এটা হয়েছিল। মনে রাখবে 1774 সালে পিটের ভারত শাসন আইন এটাও কিন্তু হয়েছিল। তো মনে রাখবে দুটোই। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, কোন ভিটামিন মানুষের প্রস্রাবের সাথে নির্গত হয়? এ ভিটামিন সি, বি ভিটামিন ডি, সি ভিটামিন এ, না ডি ভিটামিন সি অ্যান্ড ডি দুটোই। তো বলেছে যে মানুষের প্রস্রাবের সাথে কোন ভিটামিন নির্গত হয়? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ভিটামিন সি। ভিটামিন সি নির্গত হয়। আর এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? মনে রাখবে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। পরীক্ষায় এটাও কিন্তু আসে। আর মনে রাখবে এই ভিটামিন সি এর অভাবজনিত রোগ কি? মনে রাখবে এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর ভিটামিন সি হলো টক জাতীয় খাবারে পাওয়া যায়, লেবু আরও কী কী রয়েছে টক জাতীয় খাবারে কিন্তু পাওয়া যায়। আর এই ভিটামিন সি কিন্তু তাপ ও মানে চাপ ও তাপে দ্রুত নষ্ট হয়ে যায়। চাপ আর তাপ দিলে দ্রুত নষ্ট হয়ে যায় এই ভিটামিন সি। মনে রাখবে এটি পরীক্ষায় আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন? কে ছিলেন বাংলার গভর্নর তখনকার সময়? এ জন কার্টিয়ার, বি রবার্ট ক্লাইভ, সি ভেরলস্ট, না ডি ওয়ারেন হেস্টিংস। তো বলেছে এখানে যে বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি যখন দেওয়ানি লাভ হয় মানে তখন বাংলার গভর্নর কে ছিলেন? তো এটি তিনটায় কিন্তু প্রথমবারই বা মানে দেওয়ানি লাভ হয়েছিল 1765 সালে। মনে রাখবে 1765 সালে দেওয়ানি লাভ হয়েছিল এই তিনটি জায়গায়। প্রথম দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে নেওয়া হয়েছিল। আর তখনকার সময় বাংলার গভর্নর ছিলেন অপশন নাম্বার বি, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ ছিলেন তখনকার সময় বাংলার গভর্নর। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবথেকে দ্রুত পতিত হবে? এ একটি পালক, বি একটি কাঠের বল, সি একটি ইস্পাতের বল, না ডি সবগুলি সমান দ্রুততায়। তো বলেছে যে একটি পালক, একটি কাঠের বল আর একটি ইস্পাতের বল এই তিনটি যদি একবারে মানে ছেড়ে দেওয়া হয় এক জায়গা থেকে তো সব থেকে দ্রুত নিচে কে পড়বে? মানে শূন্য স্থানে কিন্তু বলেছে। তো এখানে বলেছে শূন্য স্থানে, এর জন্য এটার উত্তর হবে অপশান নাম্বার ডি।
কারণ শূন্যস্থানে কোনো কিছুই নেই, এর জন্য এটা সবগুলি সমান দ্রুততায় পড়বে, নিচে পড়বে সমান দ্রুততায়। তো আর যদি এমনি নর্মাল জায়গাতে রাখা হয় বায়ুশূন্য স্থানে নয়, তাহলে কিন্তু সবথেকে ভারী যেটা সেটাই পড়বে আগে। যেরকম ইস্পাতের বলই আগে পড়বে, তারপরে কাঠের বল পড়বে, তারপরে পালক পড়বে। পালক হলো সবথেকে হালকা, এর জন্য লাস্টে পড়বে পালক। তো শূন্য স্থানে সবগুলি সমান দ্রুততায় পড়বে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, জলে আংশিক ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? এ ব্যতিচার, বি প্রতিফলন, সি সমাবর্তন, না ডি প্রতিসরণ। তো বলেছে যে আংশিক জলে ডোবানো সোজা দণ্ডকে বাঁকা দেখানোর কারণ কি? মানে কোনো যে জলে এরকম কোনো জলে যদি আমরা একটি দণ্ডকে রেখে দেই, সেটা কিন্তু একটু বাঁকা দেখা যায়, মানে বাঁকা দেখা যায় কিন্তু দণ্ডটাকে। তো দণ্ডটা বাঁকা কেন দেখা যায়? কারণ সেটা হলো আলোর প্রতিসরণ হয়, প্রতিসরণের জন্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, প্রতিসরণ। তো আলোর প্রতিসরণের জন্যই সেই সোজা দণ্ডকে আমরা বাঁকা দেখি জলের মধ্যে থাকলে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, আলোর প্রতিসরণের জন্য এটা হয়। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, যে প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলোর প্রকৃত স্থানান্তর না ঘটে তাপের স্থানান্তর ঘটে তাকে বলে কি? এ বিকিরণ, বি পরিচলন, সি পরিবহন, না ডি ওপরের সবগুলি। তো এখানে বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে কণাগুলোর প্রকৃত স্থানান্তর না ঘটে তাপের স্থানান্তর ঘটে, মানে কণার স্থানান্তর ঘটে না কিন্তু তাপের স্থানান্তর ঘটে, তাকে কি বলে? তো তাকে বলে হয় পরিবহন। তো অপশন নাম্বার সি হবে উত্তর, পরিবহন। তাকে বলা হয় পরিবহন। মানে কোনো একটি যে লোহার দণ্ড মনে করে নিচ্ছ কোনো একটি, তারপরে যদি এখান দিয়ে যদি তাপ দেওয়া হয়, সেই তাপটা কিন্তু আস্তে 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 সব জায়গাতে ছড়িয়ে পড়ে। তো এখানে কণাগুলো কিন্তু এখান থেকে কিন্তু এখানে যায় না, শুধু তাপটাই কিন্তু এখান থেকে এখানে যায়, এই কণাতে যায়, সম্পূর্ণ কণাতেই যায়, মানে লোহার দণ্ডতে সম্পূর্ণ জায়গাতেই ছড়িয়ে পড়ে তখন তাপটি। তো তখন কিন্তু পরিবহনের মাধ্যমেই তাপটি স্থানান্তরিত হয়, কিন্তু কণাগুলি স্থানান্তরিত হয় না। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, পরিবহন। আর এটি কিন্তু সবসময় কঠিন বস্তুর ক্ষেত্রেই হয়, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে। আর এই পরিচলন কিন্তু হয় তরল অথবা গ্যাসের ক্ষেত্রে হয় পরিচলন। আর বিকিরণ কিন্তু হয় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মনে রাখবে বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। যেরকম উদাহরণ হলো সূর্য থেকে আমাদের পৃথিবীতে যখন আলো আসে, সেখানে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটাই হলো বিকিরণের উদাহরণ, সূর্যের আলো পৃথিবীতে আসা। আর পরিচলনে মানে তরল আর গ্যাস মাধ্যম হিসেবে কাজ করে। আর পরিবহন যেটা, সেটা হলো কঠিন পদার্থ, যেটা এই কোশ্চেনটা রয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে এটা হয়। তো মনে রাখবে সবগুলি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, 19তম G20 শীর্ষ সম্মেলন মানে G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? এ রিও ডি জেনেরিও, বি দিল্লি, সি বালি, না ডি প্যারিস। তো বলেছে যে 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। তো মনে রাখো যে 19তম মানে কত সালের? তো 19তমটাই হলো কিন্তু আমাদের এই যে 2024 সাল যেটা চলছে এখন, 2024 সাল 19তম। আর 18তম হলো 2023 সালে। 2023 সালে 18তমটা সেটা কিন্তু দিল্লিতে হয়েছিল, ইন্ডিয়ার দিল্লিতে হয়েছিল 18তম। আর এই 19তম 2024 সালে হবে হলো ব্রাজিলের এই যে রিও ডি জেনেরিওতে। তো এটা উত্তর হবে অপশন নাম্বার এ, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হবে G20 সামিট 19তম। আর এটি কিন্তু 2024 সালের নভেম্বর মাসে হবে, এই বছরই নভেম্বর মাসে হবে 19তম G20 শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। আর 2025 সালে কোথায় হবে সেটা হবে 20তম, সেটাও জেনে রাখো। 2025 সালে সেটা হবে 20তম, সেটা হবে হলো দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকাতে হবে, সেটা হবে 20তম। তো আগের বার হলো 18তম 2023 সালে ইন্ডিয়াতে হয়েছিল দিল্লিতে। 2024 সালে এবার হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। আর 2025 সালে সেটা হবে 20তম, সেটা হবে কিন্তু সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকাতে হবে। তো সবগুলো মনে রাখবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইক দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, জ্যাব শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই জ্যাব শব্দটি
কোন খেলার সঙ্গে যুক্ত? এ ক্রিকেট, বি বক্সিং, সি হকি, না ডি টেবিল টেনিস? তো বলেছে যে জ্যাব শব্দটি, তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি বক্সিং। এই জ্যাব শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। আর এই যে বক্সিং খেলার সঙ্গে আরও কতগুলি শব্দ রয়েছে, যেরকম ডাক, হুক, আপার কাট, এই সবগুলি কিন্তু বক্সিংয়ের খেলার সঙ্গে যুক্ত। মনে রাখবে এই জ্যাব, তারপরে ডাক, তারপরে হুক, তারপরে হলো আপার কাট, এই সবগুলি বক্সিং খেলার সঙ্গে যুক্ত। যে কোনো একটা দিলেই তোমরা পারবে। তারপরে দেখো নেক্সট 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভাষার মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অংশ নয়? এ বোড়ো, বি পাঞ্জাবি, সি তামিল, না ডি রাজস্থানী? তো এখানে বলেছে যে কোন ভাষাটি মানে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলের অংশ নয়। তো আমরা জেনে রাখি যে অষ্টম তফসিল কিন্তু ভাষা নিয়ে বলা হয়। তো সেখানে টোটাল হলো 22টি ভাষা সম্পর্কে বলা হয়েছে, 22টি ভাষা। তার মধ্যে কোনটা এখানে অপশানে কোনটা রয়েছে সেটা নয়, 22টার মধ্যে পড়ে না। তো এখানে অপশন নাম্বার ডি হবে উত্তর। এই রাজস্থানী ভাষা এটা কিন্তু 22টার মধ্যে নেই। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি রাজস্থানী ভাষা। তারপরে দেখো নেক্সট 11 নম্বর কোশ্চেন, লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি দেখায় কি? কি দেখায় মানে কোন কালারে দেখায়? এ কালো, বি সাদা, সি নীল, না ডি লাল? তো এখানে বলেছে যে লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটি দেখায় কীরকম? তো সেটি দেখায় কালো। তো অপশন নাম্বার এ হবে উত্তর, সেটি হলো কালো দেখায়। লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে সেটিকে দেখায় হলো কালো কালারের দেখায়, কালো রঙের দেখায়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, ক্রিপিং, ক্রিপিং কার গমন পদ্ধতির নাম? এ কেঁচো, বি মাছ, সি ব্যাং, না ডি হাইড্রা? তো বলেছে যে ক্রিপিং, ক্রিপিং কার গমন পদ্ধতির নাম? তো ক্রিপিং হলো অপশন নাম্বার এ কেঁচো। কেঁচোর গমন পদ্ধতির নাম হলো ক্রিপিং। আর এই কেঁচোর গমন অঙ্গের নাম কি? তোমরা বলতে পারবে যে কেঁচোর গমন অঙ্গের নাম কি? তো কেঁচোর গমন অঙ্গের নাম হলো সিটা। কেঁচোর গমন অঙ্গের নাম হলো সিটা, এটাও মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তারপর দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর স্বামী তথা ঝাঁসির মহারাজের নাম কি? মানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের তার স্বামীর নাম কি? এ গঙ্গাধর রাও, বি দামোদর রাও, সি নানা সাহেব, না ডি তাতিয়া তোপি? তো বলেছে যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার স্বামী মানে ঝাঁসির মহারাজের নাম কি? কি ছিল নাম? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ গঙ্গাধর রাও। গঙ্গাধর রাও ছিলেন তার স্বামী অথবা ঝাঁসির মহারাজের নাম। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। আর তোমরা কি জানো যে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হলো মণিকর্ণিকা। মনে রাখবে মণিকর্ণিকা, এটা ঝাঁসির রানীর প্রকৃত নাম মণিকর্ণিকা। তো মনে রাখবে কিন্তু এটা বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, বিশ্ব সাক্ষরতা দিবস মানে ওয়ার্ল্ড লিটারেসি ডে, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয়? এ 5 সেপ্টেম্বর, বি 7 সেপ্টেম্বর, সি 8 সেপ্টেম্বর, না ডি 15 সেপ্টেম্বর? তো বলেছে বিশ্ব সাক্ষরতা দিবস। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর হলো মানে 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই 5 সেপ্টেম্বর হলো আমাদের ন্যাশনাল টিচার্স ডে, জাতীয় শিক্ষক দিবস, এটি হলো 5 সেপ্টেম্বর। এটাও কিন্তু পরীক্ষা আসে, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, বর্ণালী সৃষ্টির কারণ কি? যে আমাদের যে বর্ণালী সৃষ্টি হয় সেটি কারণ কি? এ প্রতিছরণ, বি বিচ্ছুরণ, সি প্রতিফলন, না ডি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো বর্ণালী সৃষ্টির কারণ হলো অপশন নাম্বার বি বিচ্ছুরণ। তো আলোর যে বিচ্ছুরণটা হয় সের জন্যই কিন্তু বর্ণালী সৃষ্টি হয়, মানে 7টা আলো যে সৃষ্টি হয় সেটা আলোর বিচ্ছুরণের জন্যই কিন্তু হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 16 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় নিম্নের কোন শহরকে? এ মুম্বাই, বি চেন্নাই, সি কলকাতা,
না ডি বেঙ্গালুরু? তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে এটার উত্তর কী হবে। তো আগের 15টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো সেটাও জানাবে, আর কোশ্চেনগুলি কেমন ছিল সেটাও জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।